সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? জান্নাত। জান্নাতি আপু, খুব সুন্দর নাম। এবারে কে কে আছে? আমার ছোট ভাই আছে, বাবাটা নাই বর্তমানে, বাবাটা আগে বিয়ে করে চলে গেছে। আমাদের থাকতে বললেন লেখাপড়া করছিলেন আপনি? ক্লাস 6 পড়ছে। ক্লাস 6 পর্যন্ত করছিলেন। তা আপনি তো দেখতে শুনতে আসলে অনেকটাই উছলাম, বা একটু ভালো করে লেখাপড়া শিখলে কিন্তু আসলে ভালো চাকরি বা ভালো একটা কিছু করতে পারতেন, সেটার জন্য আফসোস হয়। হ্যাঁ, সেটা তো কিন্তু অনেক বাধ্য হয়ে কাজটা তারপরে যে আপনি এত বড় হয়েছেন, এখন এসে আসলে কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি? কষ্ট লাগে এটাই যে পরের বাসায় কাজ করি, বাসা বাড়ি কাজ, এটাই মনে বেশি কষ্ট লাগে। আচ্ছা আচ্ছা। কেন আমাদের মতন মেয়েদের এখন সময় তো পড়াশোনা, মানুষ পড়াশোনা করে, মানুষের যাদের বাবা মা ভালো আছে তাদের সমর্থ আছে, তারা ছেলে মেয়েদের অনেক পড়াশোনা করায় অনেক করে, কিন্তু আমাদের ভাগ্য খারাপ বলে পড়াশোনা করতে পারি না, এখন বাধ্য হয়ে বাসা বাড়িতে কাজ করতে হয়। এটাই মনে কষ্ট লাগে। আর মনের মতন মানুষও পাইতেছে না। আচ্ছা আচ্ছা। কি চিন্তা ছিল আর কি হয়েছে আপনার, মানে ভবিষ্যৎ চিন্তা ছিল কি? তবে চিন্তা ছিল একটা, ভাই পড়াশোনা করবো, পড়াশোনা করে সেটা তো এখন হলো না, মানে এখন কি চিন্তা এখন করতেছেন? চিন্তা করতেছি একটা মনের মতো মানুষ যারা আমার নিজের জীবন সঙ্গী বানাবে। বিয়ের বয়স হয়েছে তো? হ্যাঁ, বিয়ের বয়স হয়েছে। কোনো প্রেম ভালোবাসাটা সব হয়েছে জীবনে? না না, প্রেম ভালোবাসা করিনি। আপনার তো মা আছে বলেন, মা আছে, হ্যাঁ, মা। বাবা নাই? হ্যাঁ, বাবা। মা তো একটা মেয়ে বিবাহ উপযুক্ত হলে মা ছেলে টেলে দেখে আসলে ঘটক দেখে বিয়ে দেয়। তা আপনি যে প্রতিবেদনে আসছেন, আপনার মা কি জানে? হ্যাঁ, আম্মুরও বলে গেছি, আম্মু আসতে দিতে চাইছিল না, মানে আম্মুর অনেক বুঝাইছি যে আম্মু কি করবো, এখন আমার বাবা নাই কাছে, আর আমার আম্মুর শরীর ভালো না, আমার আম্মুটা অসুস্থ। এখন আমি যদি বাসা বাড়িতে যে কাজ করে দেখি যে টাকাটা পাই, এই টাকা দিয়ে আমার সংসারটা চলে না, অনেক কষ্ট করে দিন কাটাইতে হয়। তো এখন আম্মুর অনেক কথা বুঝাইছি যে এখন প্রতিবেদনে যাই যে একটা জীবন সঙ্গী পাই, আল্লাহ যদি কপাল ভালো রাখে তাহলে একটা ভালো মানুষ পাই, এই আশা নিয়ে এখন আম্মুরও বলে পেয়ে। আচ্ছা আচ্ছা। আপনারা পছন্দ কি আপনার আম্মু মেনে নেবে? হ্যাঁ, আমার আম্মু করতে না, অনেক সময় আবার অনেকে বলে যে মেয়ে ইউটিউবে আসছে, মেয়ে মনে হয় ভালো না, হ্যাঁ এই মেয়েদের সংসার হবে না, এরকম কিন্তু অনেক সমস্যা হয়। আপনি তো একটা বিবাহ উপযুক্ত মেয়ে, আপনার ভবিষ্যৎ পড়ে রয়েছে, এরকম কোনো সমস্যা হবে না তো ভিডিওতে আসার পরে? না না সমস্যা হবে না, তাই না? না না। যাই হোক, আপনার যে ইচ্ছা, যে আশা, সেই আশাটা আসলে পূরণ হোক, সেই জয় করবো। আপনি সবসময় 5 ওয়াক্ত নামাজ কালাম করবেন, ইনশাআল্লাহ। আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইবেন, দেখবেন আল্লাহ আপনার মনে আশা পূরণ করবে। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার একটা ফোন নাম্বার আছে। নাম্বারটা কি মুখস্থ আছে? না, মুখস্থ নেই। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, খোলা। নাম্বারটা খোলা রাখবেন। আর যারা ফোন দিবেন তাদের উদ্দেশ্য বলি, আসলে আপুটাকে দেখে আপনারা বুঝতে পারতেছেন কতটা মায়াশীল, কতটা আসলে অসহায়। না হলে আসলে এরকম মেয়ে আসলে প্রতিবেদনে আসার কথা না। আসলে যারা আসলে বুঝতে পারতেছেন না তাদের দোষে বলি, আপুটা দেখতে শুনতে অনেকটাই উছলম্বা। আসলে অনেকে অনেক রকমের ফাউল মন্তব্য করেন বা অনেকে খারাপ চিন্তা ভাবনা করেন। খারাপ উদ্দেশ্য ফোন না দিয়ে সত্যিকার উদ্দেশ্য ফোন দিবেন। আর ভালো লাগলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে দেখা সাক্ষাৎ করে কথা বলবেন। আর আপুকে বলবো সত্য কথা বলবেন আর সত্য দিয়ে জীবন সাজাবেন, ঠিক আছে? তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।